আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং জাইমা রহমান উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, এই সাক্ষাৎ কি আসলে মূলত সৌজন্য সাক্ষাৎ নাকি অন্য কিছু? সে বিষয় নিয়ে কি বলছে রাজনৈতিক বিশ্লেষকরা? আপনারা জানেন, সারা বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে তোলপাড়। ইতিমধ্যেই নির্বাচনের প্রার্থী যাচাই বাছাইয়ের কাজ শেষ। আগামী 22শে জানুয়ারির আগে প্রতীক বরাদ্দ করা হবে। এরপর সবাই 22শে জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা করবেন। যদিও এখন প্রার্থীরা এখন থেকেই সবার ঘরে ঘরে যাচ্ছেন এবং যদিও ভোট ছাওয়ার বাধ্যবাধকতা রয়েছে, নিষেধ রয়েছে, যার কারণে প্রার্থীরা সবার কাছে গিয়ে, দলের সকল লোকের কাছে গিয়ে ভোট চাইতে যাচ্ছেন না। তারা এমনি দোয়া চাওয়ার নাম করে, অবশ্যই এটি প্রকাশ্যে ভোট না চাইলেও এর উদ্দেশ্য কিন্তু ভোট চাওয়ারই সমতুল্য। এদিকে বিদেশ থেকে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে বিভিন্ন ধরনের চাপ আসার কথা আমরা শুনছি। এদিকে আবার দেখতে পেলাম যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত নিয়োগ করা হয়েছে, তারাও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সব মিলিয়ে আগামী নির্বাচনের পরিবেশ কতটুকু সুষ্ঠু রয়েছে, আগামী নির্বাচনে কিভাবে এদেশের মানুষের ভোটাধিকার প্রয়োগ করা সম্ভব হবে, কিংবা গণতান্ত্রিক উপায়ে কিভাবে ক্ষমতার ট্রানজ্যাকশন হবে, সে বিষয়টি মূলত এখনো পর্যন্ত অনিশ্চিত। তো এটি আমার জানা মতে কোনো সৌজন্য সাক্ষাৎ নয়। মূলত আগামী নির্বাচন কিভাবে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করা যায়, কিংবা নিরপেক্ষভাবে কতটুকু গুরুত্ব রয়েছে, সেই বিষয়টি নিয়েও এখানে উঠে আসতে পারে। আপনারা জানেন, জামাত ইসলামের সঙ্গেও প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিন আগেই যে পোস্টাল ব্যালটকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় আলোচনা সমালোচনার ঝড় পড়েছে। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, সেই দলের প্রার্থী সংখ্যাও বেশি এবং সেই দলের জনপ্রিয়তাও অনেক বেশি। এত বড় একটি রাজনৈতিক দলের প্রতীক কিভাবে এত মাঝখানে কিংবা এত অস্পষ্ট হয়, সেই বিষয়টি নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।